হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা শুরু হলো আজকে সকাল সকাল বৃষ্টি দিয়ে। সকাল থেকে উঠেই দেখতে পেলাম যে মেঘ করে রয়েছে আর আকাশও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। তো বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে আজকে সকাল কালকে রাত থেকে ভেবে রেখেছিলাম যে আজকে সকালে উঠে খিচুড়ি করব, কিন্তু আমি বৃষ্টি হবে কি হবে না, আর এই তো গরমের সময়, যে কারণের জন্য সমস্ত কিছু সবজি আমি এখন রাতেই কেটে রাখি, কারণ সকালবেলা সবজি কাটতে না প্রায় অনেকটা সময় চলে যাই বলতে পারো আর কি। তো সেই কারণের জন্য সবজিগুলো কেটে রেখে দিয়েছি। আর আজকে আর চাইলেও আর বলতে পারি খিচুড়ি আর হবে না আর কি। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে লেবু জলটা করে নিচ্ছি। আর সমস্ত কিছু ঝাড়া পোছা পরিষ্কার করার আগে আগে না এই ফ্রিজের মাথাটা ফ্রিজের ওপরটা একদমই পরিষ্কার করা হয়নি। ভাড়ার বাড়িতে থাকলেও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব ভালোবাসি, কারণ হচ্ছে একা থাকলেও হয়তো বলার কেউ নেই বা কেউ হয়তো কিছু বলবেও না, কিন্তু যখনকার কাজ তখন হয়তো করাটাই আমি মনে হয় বেশি পছন্দ করি আর কি। কেউ নেই বলে সেই এখনকার কাজ পরের কাজ তখন আমি একদমই করি না আর কি। আর বেশি করে এই যখন ধুলো টুলো ঝাড়ার থাকে তখন সকালবেলা বাসি ঘর দোয়ার ঝাঁট দেওয়ার আগেই আর কি এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, কারণ ধুলোটা প্রচণ্ডভাবে আর কি নিচে পড়বে। আর মোছা ঘর ধরে ধুলো যদি এদিক থেকে ওদিক পড়ে তখন সেটা একদমই ভালো লাগবে না বলতে পারো। তবে এই প্লাস্টিকের ফুলগুলো তোমরা বাড়িতে ধোও কি না অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো, কারণ আমি কোনো দিনও ধোয়ার সাহস করি না যদি ওগুলো নষ্ট হয়ে যায় সেই কারণের জন্য। তবে অনেকেই ধোয়ে দেখেছি। তো তোমরা যারা আমার নিত্যদিনের ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফ্রিজের ওপরটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর ফ্রিজের এমনি এই ওপরটা আমি কলিন দিয়েই মুছে নিই আর কি। তো দিয়ে দিয়েছি, এবার ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো যে ফ্রিজের ভেতরটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই কাজগুলো আমাদের বলতে পারো নিত্যদিনের সঙ্গী থাকে আর কি। আর প্রত্যেক দিন সকালবেলা উঠে এই কাজগুলো রান্না করা, বাসি কাজ করা, পুরো বাড়িটাকে সত্যি কথা বলতে আমরা যে ওপরতলাটা থাকি সেটা পরিষ্কার রাখা, সবটাই কিন্তু ভীষণভাবে করতে হয়। আর যখন এই তাড়াহুড়ো থাকে তখন কি করি, শুক্তো রান্না করার যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে, যেমন আলু, গাজর, ডাঁটা, তারপরে এদিকে বরবটি, তারপরে এদিকে পেঁপে, সমস্ত কিছু এদিকে আলাদা করে ভেজে নর্মালি ভেজে নিচ্ছি। আর একদিকে আমি রাঙালু আর কাঁচকলাটাকে ভেজে নিয়েছিলাম। তো মোটামুটি রান্নাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ শুক্তো রান্নাটা আমি এখন প্রত্যেক সপ্তাহতেই করে থাকি। তার কারণ আমি যে বাজারটাতে যাই সেই বাজারটাতে মোটামুটি সব রকমের সবজি পাওয়া যায়, কাঁচকলা থেকে পেঁপে থেকে মূলো থেকে সমস্ত কিছু সবজি। যেটা হয়তো আমরা যে দোকানটা থেকে এক প্রকার সবজি বাজার করতাম সেটা তোমাদের সাথে প্রথম ছোট ব্লগ বড় ব্লগ সব কিছুতেই শেয়ার করেছি। সেখানে নির্দিষ্ট কিছু সবজি পাওয়া যেত আর নির্দিষ্ট কিছু শাক পাওয়া যেত, কিন্তু আমরা এখন যে বাজারটাতে যাই সেই বাজারটাতে বলতে পারো মোটামুটি ঘুরে ঘুরে বাজার করতে হয়, তবে সমস্ত কিছু বসে, যে কারণের জন্য সমস্ত সবজিও পাই আর সব সবজিগুলোকে নিয়েও আসি আর কি। তো এদিকে রান্নাটা হয়ে গেছে, এবার বিছানাপত্র তুলে নিচ্ছি, কারণ হচ্ছে এই কাজগুলো আজকে এখনও পর্যন্ত করা হয়নি। আর বেলা গড়িয়ে বেশ প্রায় হয়ে গেল 10টা মতন বাজে আর কি। তো বাসি ঘরদোরও আজকে ঝাঁটও পড়েনি, মোছাও হয়নি। তো বরমশাই তাড়াতাড়ি টিফিন বেরোনোর ছিল, তাই ওকে টিফিনটা আগে গুছিয়ে দিচ্ছি। আর আজকে সেরকম কিছু বিশেষ রান্নাও করিনি, শুক্তো ভাত আর কালকের যে পালং শাকটা করেছিলাম, কারণ আমাদের জন্য দুজনের জন্য 250 পালং শাকই যথেষ্ট। আর আমি যখন বাজারটাতে গেছিলাম তখন জানি যে উনি হয়তো আমাদেরকে 250 পালং শাকই দিয়েছেন। তবে যখন টাকা হয়তো উনি 500রই নিয়েছেন, কিন্তু যখন বাড়িতে এলাম, যখন কাটাকাটি করছিলাম তখন মনে হলো যে ওটা 500 শাকটা আমাদের দুজনের জন্য একটু অনেকটাই বেশি আর কি। তো যাই হোক, ওই ছিল, ওটাকে দিয়ে দিলাম। আর উনি তো এখন বাড়ি থেকে উনি তো অফিস চলেই গেছেন। আর এদিকে আমারও আর কি বলতে পারো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ধীরে সুস্থে কাজ করব। তো বৃষ্টি যখন দেখলে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমে গিয়ে বেশ ভালো কিন্তু রোদও উঠে গেছে। তবে বৃষ্টি হলে এই একটা প্রথম প্রচণ্ড যেটা অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড ধুলো ছিল, প্রথম ধুলো ঝড় হচ্ছিল, যে কারণের জন্য ঘরদোর ভীষণভাবে নোংরা হচ্ছিল। তবে এখন যেহেতু টিপটাপ করে বৃষ্টি রোজই 5 মিনিট 10
মিনিটের জন্য হয়, সেই কারণের জন্য মানে অতটা ধুলো আর হয় না। তবে এই রোদটা দেখে কেউ বলবে যে সকালবেলা অতটা মেঘ করে ঝমঝম করে খানিকক্ষণের জন্য বৃষ্টি হলো, কেউ বলবে না। তার কারণ হচ্ছে এখানে বৃষ্টি খুব কমই হয় বলতে পারো। আর যে কারণের জন্য আমি এই জুতো রাখার র্যাকটা একটু ওদিকে থাকে, জল ঝাপটা দিলে সেই মানে জলটা আর কি তোমার জুতোতে রাখার র্যাকটাতে লাগে, তাতে জুতোগুলো না ভিজেও যায়। সেই কারণের জন্য একদম দরজার পাশে এনে রেখেছি, যাতে কোনো রকমভাবে আর নষ্ট মানে জুতোগুলো ভিজে না যায় আর কি। তো সমস্ত কাজকর্ম সেরে এখানে পুজো করতে চলে এসেছি। নিত্যদিনের সকালবেলা বলতে পারো এই পুজো করা আর জামা কাপড় শুকাতে দেওয়া দিয়েই আর কি আমার ব্লগটা আমি শেষ করি। কারণ তারপর থেকে ওই হয়তো একটু শুয়ে বসে রেস্ট নিয়ে নিজের হয়তো একটু হাড় কানের বানাই বা নিজের টুকিটাকে অনেক রকম কাজকর্ম থাকে, যেমন জামা কাপড় ইস্ত্রি বলতে পারো, এই সমস্ত কাজকর্মগুলো থাকে আর সেগুলোকেই করি। তখন আর ব্লগ আর বানাই না, কারণ আমার মনে হয় যে কিছু কিছু সময় থাকে যে সময়গুলো আমরা নিজেদের মতন একটু কাটাবার চেষ্টা করি বা নিজেদের মতন কাটাই। তা আমি ভিডিও সত্যি কথা বলতে বানাই, সেটা হচ্ছে একদমই যে নিজে এক তো সারাদিন বাড়িতে একা একা থাকি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্মৃতি হিসাবে সব কিছুটাই রয়ে যাবে। তো সেই কারণের জন্য আরও ভিডিও বানানো। তবে খুব মিস করি যে কাটিয়ার থেকেই যদি আমি ভিডিও বানানো শুরু করতাম। আমাকে অনেকেই বলেছিল হ্যাঁ ভিডিও তো আমি বানাতাম, সেটা হচ্ছে কুকিং ভিডিও, তবে ব্লগ ভিডিও বানালে ওই বাড়িটার অনেক স্মৃতি আমার সাথে রয়ে যেত। ওই বাড়িটার প্রতি, ওই জায়গাটার প্রতি এখনও পর্যন্ত প্রচুর বলতে পারো মায়া বা ভালোবাসা দুটোই কিন্তু রয়ে গেছে আর কি। তো ওদিকে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিয়েছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে টুকিটাকি কিছু বাসনপত্র ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি। কারণ সকালবেলার বাসনপত্রটা এতটা বেশি থাকে সেটা এই ঝুড়ি উপচে নিচটাতে পর্যন্ত রাখতে হয়। কারণ সকালবেলার ব্রেকফাস্টের বাসন, তারপর দুপুরবেলা যে রান্নাবান্নাগুলো সকালেই করে নিই তার সমস্ত কিছু বাসনপত্রগুলো কিন্তু একসাথে মাজা হয়ে যায়। তবে এটা হচ্ছে একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই বাসনগুলো। তো চলুন বাসন ধুতে ধুতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, টাটা।